আসসালামু আলাইকুম। জৌনপুরি হোক বা যে কোনো পীরের নামে গরু, ছাগল, মুরগি দেওয়া বেদাত। দেওয়া যাবে না। কেন দেবো আমি পীরের নামে? আমি যা কিছু দান করব তা করবো আল্লাহর নামে। অনেক সময় এখানে শিরক পর্যন্ত হয়ে যায়। কোনো হালাল বস্তুকে হারাম করা। যেটা আল্লাহ পাক হালাল করেছেন সেটাকে আমি কিভাবে, কোন যুক্তিতে, কেন আমি সেটাকে কি করব? হারাম করব? লা ইলাহা ইল্লাল্লাহ এর প্রকৃত অর্থ সবার মাঝখানে উন্মোচন করা। অর্থকে পেঁচিয়ে পুচিয়ে এদিক সেদিক না করা। ক্ষুধার না, মাসকে, দিনকে, যে কোনো মাসকে ক্ষুধার না মনে করা, কোনো দিনকে ক্ষুধার না মনে করা, কোনো সময়কে ক্ষুধার না মনে করা, কোনো স্থানকে ক্ষুধার না মনে করা, অযথা ক্ষুধারণা বা সুধারণা, বিভিন্ন দিনকে সুধারণা, বিভিন্ন মাসকে সুধারণা, বিভিন্ন ক্ষণকে সুধারণা, বিভিন্ন স্থানকে সুধারণা, এগুলা করা যাবে না। এটুকু না বিদাত হয়, অনেক সময় শিরিকের পর্যায়ে পর্যন্ত পৌঁছে যায়। অমুকের নামে অমুক মাসে বিবাহ নাই, এ জাতীয় কথা বলা যাবে না। অমুক দিনে যাত্রা ঠিক নাই, চলাচল করা ঠিক নয়, এ জাতীয় কথা বলা যাবে না। অমুক দিনে বা রাতে ঘর থেকে ওঠা দিতে নেই, ওইটা দিতে নেই, সেটা দিতে নেই, এটা দিলে এই হয়, ওইটা দিলে এই হয়, এ জাতীয় কোনো কথা বলা যাবে না। বা এই দিন এই সময় বেচা কেনা নাই, মাগরিবের টাইমে বাকি দেওয়া যায় না, এই জাতীয় বা বাকি সময়, এই সময় অনেক কিছু কিনতে হয় না, কিনা যায় না, এ জাতীয় নয়, এ জাতীয় সুধারণা কুধারণা সম্পূর্ণ বেদাত এবং শিরিকের পর্যায়ে অনেক সময় পৌঁছে যায়। কাঁচি দিয়ে মাটিতে দাগ দিলে দেনা হয়, ঋণ হয়, এটা করা যাবে না। এ জাতীয় কোনো কিছু কখনো চিন্তা ভাবনা করাই যাবে না। আজ থেকে তওবা করব এবং এ জাতীয় কোনো কিছু বিশ্বাস রাখবো না। শিশু কান মরলে হায়াত কমে যায়, নাউজুবিল্লাহ, অথচ হায়াতের মালিক হচ্ছে আল্লাহ পাক। আল্লাহ নির্দিষ্ট সময় হিসাবে আমাদেরকে মৃত্যু দান করবেন। এ জাতীয় চিন্তাধারা করলে শিরিক পর্যন্ত হয়ে যেতে পারে। বা হাত দিয়ে বাচ্চাকে আঘাত করলে বাচ্চা চিকন হয়, কোমরে পা ঠেকলে ব্যথা হয়, নাউজুবিল্লাহ। এ জাতীয় কোনো কথাকে আমরা বিশ্বাস করব না। বা বালিশে বা পা রাখলে ঘাড় ব্যথা হয়, নাউজুবিল্লাহ, এ জাতীয় কথা বলা যাবে না। এগুলা পিছন দিকে আমরা বলছি, আজ থেকে তবা করবো, এই জাতীয় কথা বলবো না এবং এই জাতীয় কথাকে বিশ্বাস করবো না। আপনি কি আমার সাথে একমত আছেন? অবশ্যই। ইয়াল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাকে শিরেক, বেদাত, কুফুরি, ঝাড়মুখ, তাবিজ, তুমাত এবং হারাম পথে উপার্জন মুক্ত রেখে সহি আকিদায়, কুফুরি আকিদা থেকে বের করে, কবিরা গুনাহ থেকে বের করে জান্নাতি হিসাবে উদখুল ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে দাখিল হওয়ার তৌফিক দান করুক। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মার মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পরে মৃত্যুবরণ করতে পারি যেন সেই তৌফিক তুমি দান করো। আমিন। আসসালামু আলাইকুম।